শেখ মুজিবুরকে তারা অ্যারেস্ট করতে পারতো, তার হয়তো ইচ্ছা ছিল, কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাগুলি শুরু করে দেন। বাংলাদেশের উনি জনক বললাম, আমরা সবাই বলে জনক, জনক হলো আম জনতা। এই উনি কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র ঘরে রেখেছিলেন? আবার বলেন, আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে শেখ কামাল বাড়িতে অস্ত্র রাখছেন, একাধিক অস্ত্র, এসএমজি, এসএমসি সব বাসায়, কি করে সম্ভব? আর ওনার জন্যই, ওনার হাতে গুলিতে আমাদের তিনজন, একজন মারা যায় শামসুদ্দিন, আর তিনজন আহত হয়। তার পরবর্তী দেখেন শেখ কামাল যখন প্রথমে মারা যায়, তারপরে আর কোনো বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না অন্যদের। বড় লজ্জার অধ্যায়। এরা ছিল আমাদের সূর্য সন্তান। এদেরকে স্বীকৃতি না দিলে আজকে বাংলাদেশ এই জায়গায় দাঁড়াতে পারতাম না। জুলাই আগস্টে বলি 24 জুলাই হতো না। এই বিপ্লবের মাধ্যমে দিয়ে, অর্থাৎ 15 আগস্টের মাধ্যমে সৃষ্টি হয় হাসিনা, খালেদা, শহীদ জিয়া, এরশাদ, অন্যান্য। আমরা এদেরকে ইতিহাসে স্মরণ করতে হবে। কেন হয়েছিল এটা নিয়ে আমাদের অনেক বিশ্লেষণ, অনেক জ্ঞান করার দরকার আছে। আমরা পেয়েছিলাম একটা দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে উনি ওনার দুই ছেলেকে বিয়ে দিলেন, জামাল আর কামালকে। 50 পাউন্ড কেক কেটে উনি উদ্বোধন করেন। আমার কথা হলো, শেখ জামাল সরকারি পয়সায় বিদেশ থেকে প্রশিক্ষণ নিছেন। আমাদের আর্মির নিয়ম আছে, কোনো অফিসার যে এখানেই প্রশিক্ষণ নেন না কেন, অর্থাৎ আমরা 2.5 বছর ট্রেনিং নেই, তারপরে আমরা সৈনিকের সাথে 2 মাস থাকি, যেটাকে আমরা বলি রেজিমেন্টেশন। এই ভদ্রলোক জামাল সাহেব লন্ডন থেকে এসে একদিনের জন্য ক্যান্টনমেন্টে ছিলেন না। উনি কি রাজপুত্র? ইভেন চার্লস রাজ পরিবার লন্ডনের, তারাও সে মেনটেন করে সেনাবাহিনী ডিসিপ্লিন, সশস্ত্র বাহিনী ডিসিপ্লিন। এই ভদ্রলোক তা করেন নাই, আল্লাহ শেখ মুজিবুর করতে দেন নাই। আল্লাহ অশেষ রহমত, এই সূর্য সন্তান আমাদের রক্ষা করছে। নাহলে আমরা কোথায় যেতাম আমি জানি না। এরপরে সূর্য সন্তান বলবো, গর্বিত সন্তান আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, 1443 জন সম্ভবত। এদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলতে পারতেছি। কতটা নীতি সাথে না হইতে পারে। আমি চাকরিরত অবস্থায় গুম, তারপরে আবার গুম, এবং কথা বলবেন, কিছু বলার কোনো অধিকার নাই। কদিন আগে একটা ভাবি, মেজর জাহিদ ভাবি, তার সাথে যে নির্মম অত্যাচার করছে, এটা সভ্য দেশে হয় না। আমাদের সেনাবাহিনী কতটা নিজে নামতে পারে, কতটা দায়িত্ব এনে ধরতে পারে, আমার বলার অপেক্ষা রাখে না। কয়েকবারে চেষ্টা করে পাশ করা শেখ হাসিনা 9 সালে ক্ষমতা এসে বিডিআরের ঘটনা ঘটে। আমি জানি না মইনু আমাদের কি দরকার ছিল হাসিনার অনুমতি নেওয়ার। এই ধরনের অথর্ব সেনাপ্রধান আমরা চাই না। আগামীতে হোক, আমরা আর কাম্য না। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তার ঊর্ধ্বে নয়। গোপনে যাবে কিছু নাই। এরপরে দেখেন অসংখ্য পিতার ফেরত, গুম, খুব একাধারে চলছে। আজকের এই মহান এই দিবস বলো, মহান দিবসে বলবো, আমি ইলিয়াস ভাইয়ের সাথে বলি নাজাত দিবস, অবশ্যই নাজাত দিবস। যারা জানেন, আপনাদের আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, দাদাকে জিজ্ঞেস করবেন। যেই মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয়। পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই, পরিষ্কার বুঝে নেন। পাকিস্তানে ধর্ষণ করে নাই, করে সেঞ্চুরি করে নাই। ভুল ত্রুটি হবে, ধর্ষণ সেনাবাহিনী অপরাধ, এতে কোটি দণ্ড আছে। কিন্তু কথা হলো, এই মিথ্যাচার করে আপনারা কি করছেন? পাকিস্তান তো অন্য জাতি, যে অন্যায় করতেই পারে। বাঙালির উপর দায়ী করছেন, যেটা মেনে নেওয়া যায় না। আপনারা কি করেন নাই বলেন? অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় ভাব ছিল? গুমতে কত বড় অপরাধ আপনি জানেন না? যে গুম হয় সে আছে নির্যাতনে, পরিবার নিয়ে, আর পরিবার আছে তারা নিয়ে, না বিবাহ বিচ্ছেদ, না কোনো সিদ্ধান্ত। এমন এক লজ্জাকর ঘৃণিত কাজ আপনি করছেন। সমগ্র দেশকে আপনি জিম্মি করে ফেলছেন, বন্দী করছেন। আমি মনে করি এই সরকার, বর্তমান সরকার, এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার। সমস্যা হয়ে গেছে এনজিও সরকার। এরা ছিল বিদেশে, এসে এখান বিদেশের মতো শাসন শুরু করছে। আমি যদি বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভুলাবে না। এনাদের উচিত ছিল যারা বিপ্লব করছে, রক্ত দিচ্ছে, তাদের সাথে কথা বলা। সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, মানে সম্পাদক না, সাংবাদিক, তৃণমূলের সাংবাদিক ভাইদের সাথে কথা বলা। তাহলে আমার দেশের সমস্যাটা বুঝতে পারতেন। কেন সমস্যা বুঝতে হবে? কেন? উনি এদেশের লোক না, উনি তো বিদেশে ছিলেন, আর আমার ছিলেন। বিদেশ দিয়ে আমাকে তুলনা করলে হবে না। আমাদের জনগণের চাওয়া পাওয়া, এই জন্য উচিত ছিল সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদের সাথে কথা বলা, তৃণমূলে আমজনতার সাথে কথা বলা।
আপনি 8টা মিটিং করতে 8 বিভাগে সবাইকে নিয়ে সকল সমস্যা জানতে পারতেন, তারপরে গণভোট করে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারতেন। এখন ঐক্যমত নিয়ে এসি রুমে বসে আপনি ইন্টারকন্টিনেন্টাল খাবার খাচ্ছেন। এইটাতে আমাদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়া হলে সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। আমাদের এই ছাত্ররা দুটা জিনিস শিখাইতে পরিষ্কার ভাবে, জাফরুল্লাহ ভাই আগে বলতেন, তাকেও আমরা মানে কি বলবো স্বীকৃতি দেই নাই আমাদের ঘোষণায়, এটা পরে বলি। আমাদের ছাত্ররা শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, আর 2 নম্বরে আওয়ামী লীগ, এর স্থান বাংলাদেশে নাই। কোন দল যদি মনে করে রিফাইন আওয়ামী লীগ বলে বিএনপিতে আনবেন প্লিজ, বা কোনো জামাত ইসলামে নেবেন, তার স্থানে দেশে হবে না। আমরা জানি কিভাবে সরকারকে হটাইতে হয়। এই বিপ্লব অসহমত বিপ্লব, বিপ্লব ধারণ করতে হবে, দেশকে সংস্কার করতে হবে। আমাদের অনেক সুযোগ ছিল, সুযোগ এখনো আছে। আমি বলি আপনি সুন্দরভাবে সকল কিছু সংস্কার করেন, পুলিশ ভাইদের সুন্দর করে সংস্কার করেন। কেন করতেছেন না? সমস্যা কোথায়?